পদ্মা সাঁতরে ভারতে ঢুকে ভেবেছিল বাঁচবে, দুই বাংলাদেশিকে ধরল পুলিশ। বিধানসভা ভোট একেবারে কড়া নাড়ছে, চলছে এসআইআর এর কাজ। আর এর মাঝে ভারতে অনুপ্রবেশের ঘটনা কিছুতেই আটকানো যেন সম্ভব হচ্ছে না। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকার অবস্থা। গরু পাচারের উদ্দেশ্যে পদ্মা নদীর সাঁতরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করার চেষ্টা করে দুই বাংলাদেশি। যদিও এত চেষ্টার পরেও শেষ রক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে দুই বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা বাংলাদেশ থেকে পদ্মা নদী পার হয়ে সীমান্তবর্তী গ্রামে পৌঁছয় এবং গরু পাচারের পরিকল্পনা করছিল। কিন্তু বিএসএফ এর চোখ এড়িয়ে প্রবেশ করলেও রাজ্য পুলিশের নজর এড়াতে পারেনি তারা। সেক্ষেত্রে ঘোষপাড়া পাচার মোড়ে এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। ধৃতদের নাম বাবু শেখ, বয়স ৩৫, বাড়ি বাংলাদেশের দেবীপুরের চাপাই নবাবগঞ্জ, এবং মোক্তার সুমন, বাড়ি বাংলাদেশের দেবীপুরের চাপাই নবাবগঞ্জ। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কি বলছেন ধৃত বাংলাদেশি, শুনবো। কেন এসেছিলেন? গরু আনতে। আচ্ছা, কোথায় বাড়ি? বাংলাদেশ। কিভাবে এসেছিলেন? নদী পার করে। বিএসএফ দেখতে পাইনি? হ্যাঁ, বিএসএফ কে ধোকা দিয়ে এসছো? আমরা অন্যজন দিয়েছিল, আমরা তো প্রথমে ছিলাম, ওরা দিয়েছিল আমরা থাকতে বলে গেল, আর ওখানে কি নাম তোমার? সুমন। কে কে ডেকেছিল তোমাদেরকে? ওর নামটা জানি না, ওই আমাদেরকে ছেড়ে চলে গেছিল। কত টাকা করে ফাইনাল হয়েছে? 15,000 টাকা দিয়ে। 15,000 টাকা কি একটা? 15,000 টাকা দেবো বলেছিল। আচ্ছা, পার করতে পেরেছেন? পারেননি? কি কাজ করেন আপনি? রাজমিস্ত্রি। তো এই ভাবনা কি করে এলো? মানে ওরা বললো কি চল যাওয়া, চলে আসবো, এই করে আসছিলাম স্যার। কজন এসছো তোমরা? 3 জন। আরেকজন কোথায়? পালিয়ে গেছে। গরু গরু কে ডেকেছিল? বয়স কত আপনার? 30। আচ্ছা, কি কাজ করেন ওখানে? গৃহস্থলী কাজ করি। গৃহস্থলীর কাজে। কি করে ভাবনা এলো যে আমি গরু পালবো? আমি বসছিলাম যে আমার গরু কাজ। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। আবারও বাংলাদেশি দুই যুবককেই গ্রেপ্তার করলো জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর ফাঁড়ির যে বিস্তীর্ণ এলাকা, কাঁটাতার বিহীন সীমান্তবর্তী এলাকা, সেই এলাকাতেই সেকেন্দ্রার পচার মোড় বলে একটি মোড়, সেইখানেই কিন্তু গা ঢাকা দিয়েছিল এই দুই যুবক, বাংলাদেশি যুবক। এবং তাদের কাছে যখন পুলিশ গিয়ে পৌঁছয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে তাদের নাম পরিচয় জানাতে চায়নি, তারা ভারতীয় হওয়ারই কথা বলছিল। কিন্তু যখন পুলিশের জেরার মুখে তারা স্বীকার করতে বাধ্য হয়, তাদের দুজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় দেবীপুর বলে যে গ্রাম আছে, সেই দেবীপুরেরই। এবং দুজনের নাম, একজনের নাম বাবু শেখ, অপরজনের নাম হচ্ছে মোহাম্মদ সুমন আহমেদ। এই দুই যুবককেই কিন্তু পুলিশ যখন জিজ্ঞাসাবাদ আরো জোরদার করে, তখন তারা বলে যে তারা গরু পাচারের উদ্দেশ্যে এখানে মজুত হয়েছিল। এবং আমরাও কথা বলেছিলাম তাদের সাথে, তারা সরাসরি জানিয়েছে একজোড়া গরু তারা যদি এদেশ থেকে ওদেশে নিয়ে যেতে পারে, তাহলে তার জন্য তারা 30,000 টাকা, মানে একটি গরু পিছু তারা 15,000 টাকা করে পাবে এই সীমান্ত পার করে দেওয়ার জন্যই। আর এই কথাও তারা স্বীকার করেছে যে তারা এই পদ্মা নদী সাঁতরে পার হয়ে ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিল, এবং ঢুকে পড়ে এই সেকেন্দ্রা এলাকাতে তারা গা ঢাকা দিয়েছিল, এবং সেখান থেকেই আমাদের ভারতীয় যে পাচারকারী তারা এদের হাতে গরু পৌঁছে দিত, এবং সেই গরু নিয়ে তারা কিন্তু হাঁটা দিত বাংলাদেশ। কিন্তু সেই পরিকল্পনা আর তারা চালাতে পারেনি, কারণ তার আগেই জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছে যায়। পৌঁছে গিয়েই দুই যুবককেই গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে যে কে বা কারা যুক্ত আছে, এর পেছনে কি র্যাকেট চলছে, সেই বিষয়টাও যেমন তদন্ত করা হচ্ছে, তেমনি উল্লেখ্য বিষয় এটাও যে বিগত 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই সীমান্তবর্তী এলাকা থেকেই কিন্তু মোট 12 জন বাংলাদেশি পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এই শীতের সময় আমরা বিগত দিনে দেখেছি যে ঘন কুয়াশাকেই কিন্তু এরা হাতিয়ার করে, এবং এই ঘন কুয়াশাকে হাতিয়ার করেই কিন্তু সীমান্ত পার হয়ে তারা ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে। আর সেই একই ঘটনা ঘটেছে এক্ষেত্রেও, কিন্তু এই মুহূর্তে কুয়াশা নেই, কুয়াশা অনেকটাই পরিষ্কার, তবুও কিন্তু এরা বিএসএফ এর চোখ এড়িয়েই ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে। প্রতিনিয়তই যে সীমান্তবর্তী এলাকা, সেখানে কিন্তু বিএসএফ এর একটা ঘেরাটোপ আছেই, কিন্তু ঘেরাটোপ থাকলেও এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের
এই এলাকায়, সীমান্তবর্তী এলাকায় কোনো রকম ফেন্সিং নেই, কাঁটার তার নেই, কাঁটার তার বিহীন স্থলপথ এবং জলপথ দুটোই কিন্তু ওপেন একদম। এবং সেই কারণেই এই ওপেন বর্ডার হওয়ার জন্য এরা প্রতিনিয়তই ঢুকে পড়তে সক্ষম হয় বাংলাদেশিরা। এবং এদেশ থেকে বিভিন্নভাবে, যেমন এর আগেও আমরা দেখেছি যে ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে, সেই রকমই কিন্তু এই পাচার চক্রটা সক্রিয় হতে থাকে। এবং বাংলাদেশি যুবকরা ওই বাংলাদেশে তারা নিজেরাই বলছে যে তারা যে মজুরি পায় সেটা খুব ন্যূনতম, আর সেই কারণের জন্যই তারা এই কাজের সাথে যুক্ত হয় এবং একটি মোটা অঙ্কের টাকা পাবে বলেই তারা কিন্তু এই কাজের সাথে যুক্ত হয়। আর এই কাজের সাথে যুক্ত হওয়ার জন্যই বাংলাদেশ থেকে এই সুমন এবং বাবু দুজনেই কিন্তু চলে এসেছিল। তারা সেকেন্দ্রার ঘোষপাড়া যে পচার মোড়, সেই এলাকাতেই কিন্তু তারা গা ঢাকা দিয়েছিল। এবং ভারত ভূখণ্ড থেকে যখনই তাদের হাতে গিয়ে গরুগুলি পৌঁছে যেত, তারা কিন্তু আবারও সেই একই পথ ধরেই পদ্মা সাঁতরে পার হয়ে বাংলাদেশ পৌঁছে যেত। কিন্তু সেটা আর কোনোভাবেই বিএসএফ এর চোখ এড়াতে পারলেও পুলিশের চোখ এড়াতে পারেনি। পুলিশের হাতেই তারা ধরা পড়ে যায়। দুজনকে জঙ্গিপুর মহকুমা আদালতেও তোলা হয়েছে। তবে এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের যে সকল এলাকাগুলি একদম সীমান্তবর্তী এলাকা, সেই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এবং এই সিসি ক্যামেরার জন্য কিন্তু প্রতিনিয়ত যে নজরদারি, সেটা কিন্তু আরো জোরদার করা হয়েছে। এবং এর আগেও আমরা দেখেছিলাম যে রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা, জঙ্গিপুর পুলিশ সুপার, এসডিপিও, অতিরিক্ত পুলিশ সুপার, রঘুনাথগঞ্জ থানার আইসি, জঙ্গিপুর ফাঁড়ির ওসি, সবাই কিন্তু একত্রিত হয়ে এই সীমান্তবর্তী এলাকা, সেই এলাকাগুলিতে যেমন বাইক নিয়ে টহলদারি চালায়, সেরকম 4 চাকা নিয়ে টহলদারি চালায়। এবং বিএসএফ এর সাথে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত রাজ্য পুলিশের একটি আলোচনা, একটা যোগাযোগ থাকছেই, যাতে এই সীমান্তবর্তী এলাকাগুলিতে কোনোভাবেই এই পাচার চক্র সক্রিয় না হতে পারে। আর এই নজরদারির কারণেই কিন্তু এই বাংলাদেশি যুবকদের ধরতে সক্ষম হয়েছে পুলিশ। এবং প্রত্যেকটা মুহূর্ত যে পুলিশি নজরদারি চলছে সেইটা কিন্তু স্পষ্ট। কারণ একাধিকবার আমরা জঙ্গিপুর পুলিশ সুপারের সাথে যখন কথা বলেছি, তিনি সরাসরি জানিয়েছেন যে আমরা প্রত্যেকটা মুহূর্ত বিএসএফ এর সাথে যেমন টাচে আছি, সেরকম আমাদের সীমান্তবর্তী প্রত্যেকটা থানার আধিকারিকরাও কিন্তু এই সীমান্তর দিকে কড়া নজরদারি রেখেছে। কাজেই বাংলাদেশের যে অপ্রীতিকর ঘটনা, তার আঁচ যেন এই গ্রামগুলিতে না পড়ে, এটা যেমন একটা বিষয়, সেই রকমই আরেকটা বিষয় যে এই পাচারকারীরা যেন সক্রিয় ভূমিকায় না আসতে পারে, তারা যেন এই পাচার চক্র চালিয়ে না যেতে পারে, সেইটাই কিন্তু তার প্রমাণই দিচ্ছে এই বাংলাদেশি যুবকদের গ্রেপ্তার হওয়া। কারণ এরা কিন্তু খুব সহজেই বিএসএফ এর চোখ এড়িয়ে কিন্তু ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছিল। আর এখানে এসে তারা রেহাই পায়নি, তারা কিন্তু পুলিশের হাতে ধরা পড়েছে। এবং এই নিয়ে প্রায় 12 জন বাংলাদেশিকেই কিন্তু গ্রেপ্তার করলো জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। তারা প্রত্যেককেই জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে যে এর পেছনে ভারত ভূখণ্ডের কে বা কারা আছে, আর এরা এসে আশ্রয় বা নিচ্ছে কোথায়, সেই বিষয়গুলিও কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। এবং সামনের দিনে এই যে চক্র, তার ভান্ডা ফাঁস হবে এমনটাই আশা করছে পুলিশ প্রশাসন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।